ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি ইনফোগ্রাফিক তৈরি করবে। নবম শ্রেণীর জন্য এই ভিডিওটা বানানো। এই ইনফোগ্রাফিক তৈরির জন্য সর্বপ্রথম তুমি গুগল ক্রমে চলে যাবে বা যে কোনো একটা ব্রাউজারে চলে গিয়ে এরকমভাবে ব্রাউজার চলে গিয়ে একটা সার্চ বক্স আসবে। এখানে তোমরা লিখবে pictochart.com pictochart.com। আমি এখানে pictochart.com লিখলাম। এখন আমি ওকে দিয়ে দিব। তারপর লোড হবে, কিছুক্ষণ পর দেখতে পাবে এরকমভাবে একটা সর্বপ্রথম ওয়েবসাইট দ্বারা, এখানে হয়তো দেখা যাচ্ছে না, এটা ঠিক করে নিই। এই আসছে। এখানে আমার তো পিকচারটা এখানে লগ ইন করা আসে, সেজন্য তাহলে সর্বপ্রথম তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখানে সাইন আপ অপশনে ক্লিক করে তোমরা গুগল বা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবে। তারপর এরকম একটা ভিডিও আসবে, এটাকে কেটে দিব। তারপর যদি ইনফোগ্রাফিক করতে চাও তাহলে তোমরা এইখানে যে ইনফোগ্রাফিক লেখা আছে এটা ক্লিক করবে। তারপর কিছুক্ষণ লোড নিয়ে এটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তারপর উপর থেকে দেখা যাবে সার্চ 1000 অফ টেমপ্লেটস, মানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস তোমরা এখান থেকে নির্বাচন করতে পারবে। আমার এখানে কিছুক্ষণের জন্য লোডিং নিচ্ছে। এই তো বন্ধুরা চলে এসেছে। এখন আমাদের এখানে বিভিন্ন রকমের টেমপ্লেটস দেখা যাচ্ছে। এখন আমি স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে ক্লিক করব। ইউজ ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখানে ক্লিক করলে আমাদের একটা খালি ঘর টেমপ্লেটকে নির্বাচন করতে দেবে। এখানে আমি আমার নিজের মতো করে করব, অথবা তোমরা যদি সাইবার অপরাধ সম্পর্কে করো তাহলে সাইবার অপরাধের বিভিন্ন পিকচার তোমরা গুগল ইমেজ থেকে ডাউনলোড করবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব কীভাবে গুগল ইমেজ থেকে পিকচার ডাউনলোড করবে। এখানে দেখা আছে আইকন, এবার আছে ইলাস্ট্রেশনস, আছে 3D, আছে ফটো। সর্বপ্রথম এই আইকন দিয়ে তোমরা বিভিন্ন কিছু এখানে অ্যাড করতে পারবে। এটা যেগুলোর উপরে দিয়ে লেখা আছে প্রো আইকন, ওগুলো ব্যবহার করা যাবে না, ফ্রিতে ব্যবহার করা যাবে না। তারপর এখানে যদি তুমি ফটোস এ ক্লিক করো, তারপর বিভিন্ন রকমের ফটো, এখানে ফটোগুলোর উপরে ক্লিক করেই তোমরা খালি করে আনতে পারবে এবং এই কোণা থেকে উপর দিকে টান দিলে পিকচারগুলো বড় হবে। আমি এখানে মোবাইল দিয়ে করে দিচ্ছি, তোমরা পারলে ডেস্কটপ দিয়েও করতে পারো। তারপর ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করলে কীভাবে তুমি ডিজাইনগুলো দেখতে চাচ্ছ সেভাবে হবে। তারপর টেক্সট এ ক্লিক করে তোমরা টাইটেল দিতে পারবে লেখার। এরকমভাবে আমি টাইটেল নির্বাচন করে এখানে টাইটেলটাকে উঠিয়ে দেব। টাইটেলটাকে আমি টাইটেল লিখে দেবো। এখানে টাইটেল লিখে আমি উপর থেকে এটা টেনে দিব। এখানে সাইডে ক্লিক করে আমি উপর দিকে এটা টেনে দিব। এখানে তোমরা জুম টু জুম আউট করেও এটাকে সুন্দরভাবে দেখাতে পারবে। এখানে আমি জুম করে এটাকে উপর দিকে টেনে দেব। আমার এখানে আমি এভাবেই সাইবার লিখতে চাচ্ছি, তাই আমি এভাবে করব। এবার আমি আস্তে করে হোল্ড ডিলে করব। কালার অপশনে ক্লিক করে বিভিন্ন ব্র্যান্ড কালার স্কিম তোমরা দেখতে পারবে। এভাবে সাজেস্টেড দিলে বেশি ভালো হয়। তারপর চার্টে ক্লিক করে তোমরা বিভিন্ন গ্রাফ আর্ট দেখতে পাবে। এখানে তোমরা বিভিন্ন গ্রাফের তথ্য বসিয়ে একটা ভালো সম্পূর্ণ ইনফোগ্রাফিক করতে পারবে। তারপর মাই আপলোডেড এখানে ক্লিক করে যদি তুমি আমার এখানে এই সবগুলো হচ্ছে ছবি দেখতে পাচ্ছ, সব গুগল ইমেজ দিয়ে ডাউনলোড করা। তোমরা ভাবে ডাউনলোড করবে, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। এখান থেকে আমি একটা কিছু ফটো ডাউনলোড করে এখানে নিব, যেটা আমি একেবারে উপরে বা ফার্স্টে উঠিয়ে দেব, বড় করে দেবো এটাকে সাইডের দিকে টেনে। এগুলো কিন্তু কোনাকুনিভাবে টানলে বড় হয়। এই যে বড় হয়ে গেছে। এভাবে আমি একটা ছবি এটা ডিলিট করে দেব, ডবল ট্যাপের মাধ্যমে বড় হয়। মোড়ে ক্লিক করে আমরা ইউটিউব এবং ভিমিও ভিডিও কিছু দেখতে পাবো। এখান থেকে পেস্ট ভিডিও লিঙ্ক, যদি আমি এই ইনফোগ্রাফিকটা ইউটিউবে পেস্ট করতে চাই তাহলে এখানে কিন্তু দেখছো পেস্ট ভিডিও লিঙ্ক নামে একটা অপশন আসছে। তখন তুমি যদি এখানে ইউটিউব লিখে দাও তাহলে তোমার এখানে যদি আমি ইউটিউব লিখি
তাহলে এখানে কিন্তু ভালো একটা আসবে। ভ্যালিড এখানে লেখা হচ্ছে ইউ মাস্ট এন্টার এ ভ্যালিড ইউটিউব লিঙ্ক টু অ্যাড এ ভিডিও। তুমি ইউটিউবের যে লিঙ্কে এটা আপলোড দিতে যাচ্ছ সেই লিঙ্কটা এখানে টাইপ করবে। তুমি এখানে বিভিন্ন লিঙ্ক টাইপ করতে পারো, যেমন হ্যাশট্যাগ দিয়েও টাইপ করতে পারো, @ দিয়ে এরকমভাবে বিভিন্নভাবে করতে পারবে। তারপর এটা ছিল মোড়ে, আমি এখন এটা অফ করে দেব, এটা প্রয়োজন নেই। গ্রাফিক্সে চলে যাই, এখান থেকে তোমরা আইকন নিতে পারবে, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের নিতে পারবে আইকন, যেমন ডোডল, গ্রেডিয়েন্ট, রাউন্ডেড, এরকমভাবে 3Dতে নিলে বেশি ভালো হয়, যেমন এরকম। তারপর যদি আপগ্রেডে আছে এই অপশনটা, এটা কিন্তু প্রো ভার্সনটা। তারপর যদি তোমরা পজিশন ই করো, তাহলে টু ব্যাক দিলে এটা কিন্তু একটু পিছনের দিকে দেখাবে। দেখেছো নিচের পিছনে যে এটা ছিল সেটা মুছে গেছে, তোমরা হয়তো লক্ষ্য করেছো। তারপর এই দিকে যে লেখা সেভড, এই সেভড অপশনটা সবসময় সেভ থাকে না, সেভড থাকে। সেভড মানে হলো তুমি যেখানে যাই করবা তাই সেভ হয়ে থাকবে অটোমেটিক। তুমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এই অপশনটাতে মাধ্যমে, আমার তো এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন রঙের করতে পারবো। এইখানে ব্যাকগ্রাউন্ড নামে অপশনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড এখানে বিভিন্ন কালার দেখা যাচ্ছে। আমি এখানে ভায়োলেট কালারটা চুজ করব, তাহলে বেশি ভালো হয়। এই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভায়োলেট হয়ে গেছে। তারপর আমি যদি এটাকে কপি করতে চাই, তাহলে এটাকে এভাবে কপি করতে পারবো। এই কপি অপশনটা ক্লিক করে দ্বিতীয়টা আরেকটা হয়ে যাবে। এরকমভাবে আমি যত সুন্দরভাবে করতে চাই তোমরা সুন্দরভাবে করে এই যে এই পাশে যে লেখাটা আছে এই ডাউনলোড, এইটা ক্লিক করব। তোমার যে যদি ডাউনলোড করো তাহলে কিন্তু এটা পিএনজি ফাইলে ডাউনলোড হয়ে যাবে, আবার পিডিএফেও করতে পারো। এই যে পিডিএফ ফাইলের এটা ডাউনলোড হবে, একটা অ্যাড আসবে, এটা ক্লিক করে কেটে দেবে। তারপর নর্মাল কোয়ালিটিটাকে তুমি যদি হাই কোয়ালিটি করো তাহলে প্রিন্টিংয়ের জন্য এটা খুব ভালো হবে, আর যদি মিডিয়াম কোয়ালিটি করো তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে না, ওয়েব পেজের জন্য বেশি ভালো হবে। আর এই যে যদি হাই কোয়ালিটি করো তাহলে এটা এই প্রিন্টের জন্য বেশি ভালো হবে কম্পিউটার দোকানে গিয়ে। তাহলে ডাউনলোড পিএনজির মাধ্যমে এটাকে তোমরা ডাউনলোড করে দেবে, এখানে একটা অ্যাড আসবে, এটা ডাউনলোড করে দেবে। আমার এখানে বিভিন্ন কিছু আছে, এভাবে ডাউনলোড করে দেবে। তো গুড বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে গুগল ইমেজ থেকে ডাউনলোড করতে হয়। বাই।